লাখ টাকার ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে শাহবাগে লোক জড়ো করার চেষ্টা করেছে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামে একটি সংগঠন। তাদের ফাঁদে পড়ে বিভিন্ন জেলা থেকে অনেকেই ঢাকাতেও এসেছেন। ভুক্তভোগীদের ঋণ পাওয়ার বদলে উল্টো খরচ হয়েছে পকেটের টাকা। এদিকে প্রতারণার দায়ে সংগঠনটির আহ্বায়ক মোস্তফা আমিনকে বিকেলে আটক করেছে পুলিশ। টাকার মালিক এদেশের জনগণ। মিলবে লাখ টাকার ঋণ, এজন্য সবাইকে জড়ো হতে হবে ঢাকার শাহবাগে, এমন প্রলোভন দেখিয়ে 2 মাস আগেই নিজেদের ইউটিউব পেজে ভিডিও বার্তা দেয় অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সংগঠন। দুর্নীতি ও দুর্বৃত্তায়নের মাধ্যমে বিগত 53 বছরে 20-25 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। সংগঠনটির সদস্য সচিব আবুল বাসাদ জানান, বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে দেয়া হবে এই ঋণ। এই জন্য 25 নভেম্বর সবাইকে আসতে হবে ঢাকায়। এই টাকা তারা আইনের মাধ্যমে বিনা সুদে, বিনা জামানতে, সহজ কিস্তিতে পরিশোধযোগ্য ঋণ হিসাবে ফেরত চায়। সবাই 25 নভেম্বর ঢাকার শাহবাগ যোগ দেবেন। তাদের এমন প্রলোভনে পা দিয়ে গেল রাত থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন অনেকে। কেউ আইন শৃঙ্খলা বাহিনী ও পরিজনদের সহায়তায় ভুল বুঝতে পেরে মাঝপথ থেকে ফেরত যান। কেউ আবার শাহবাগ পর্যন্ত এসে দেখতে পান তারা প্রতারণার শিকার। অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ থেকে তারা লোন দিবে। গতকাল আমরা জানাইলো যে আমরা বাস ভাড়া করছি, আমরা বাসে যাইতে পারবেন, শাহবাগ যাওয়া আসার ভাড়া দিতে হবে। আমি শুধু জাস্ট দেখার জন্য আসছি, মানে এটা বোঝার জন্য আসছি। হ্যাঁ, বোয়া মনে হইতেছে। তা আমরা বললাম যে আপনাদেরকে 1 লক্ষ টাকা কে দিবে? বললো যে এখানে সংগঠন আছে, এনজিও আছে, এনজিও থেকে দিবে। প্রলোভনে পড়ে ঋণ পাওয়ার বদলে উল্টো পকেটে টাকা খরচ হয়েছে বলে জানান ভুক্তভোগীরা। অভিযোগ করেন সংগঠনটি জনপ্রতি 500 থেকে 1000 টাকা করে নিয়েছে। 500 টাকা করে আমার আম্মুর কাছ থেকে নিয়েছে, নিয়ে বললো যে এখানে একটা রুম দেওয়া হবে বিনা সুদ উপলক্ষে, যে তারপরে দিয়ে ব্যবসা বাণিজ্য করবে। এই উপলক্ষে আমি এখানে আইসা এখানে মনে করেন যে এটা সম্পূর্ণ মিথ্যা। শুধু ভিডিও বার্তা নয়, ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে সংগঠনটির আহ্বায়ক মোস্তফা আমিনের নাম উল্লেখ করে 2 মাস ধরে মানুষের মধ্যে লিফলেট বিতরণ ও সংবাদ সম্মেলনও করে সংগঠনটি। মাশরুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।